সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। ইন্নাল, এই লামের সঙ্গে মিলবে হামজা নুনজের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল। এখানে ওয়াজিব গুন্না এবং আলিফকে হামজা কেন পড়ছি? যদি আলিফের ওপর নিচে যে জাবার পেশ যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হবে। ইন্নাল লাযিনা, লাম জবর লা, জালি জি, লাজি, নুন জবর না, লাযিনা। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ইয়াকফুরুনা, এখানেও পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ইয়া কাব জবর ইয়াক, ফা পেশ ফু, ইয়াকফু, র পেশ রু, ইয়াকফুরু, নুন জবর না, ইয়াকফুরুনা। বিআয়াতিল, খার জবরে এক আলিফ টেনে পড়বেন। এখানেও খার জবরে এক আলিফ টেনে পড়বেন। বাজের বি, হামজা খার জবর আ, বি আ, ইয়া খার জবর ইয়া, বি আয়া, তা লামজের তিল, বি আয়াতিল লাহি, খার জবরে এক আলিফ টেনে পড়বেন। লাম খার জবর লা, হাজের হি, লাহি। এখানে একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনে রাখবেন। যদি আল্লাহ লেখা থাকে তাহলে ডান পাশের অক্ষরটি দেখবেন। যদি নিচে যদি জের বা খারজের যদি নিচে আসলে আল্লাহ লেখাটি লাহি পাতলা করে হবে। আর যদি এই জেরটা যদি ওপরে যদি চলে আসে তাহলে লহি হতো, মোটা করে হতো। এখানে নিচে আছে তার জন্য পাতলা করে পড়বেন, লাহি। ওয়ায়াকতুলুনান, এখানে ওয়াজিব গুন্না, পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে কলকলা ধাক্কা মেরে কলকলা হবে। ওয়া জবর ওয়া, ইয়া ক জবর ইয়া ক, ওয়া ইয়া ক, তা পেশ তু, ওয়া ইয়া ক তু, লাম পেশ লু, নুন নুন জবর নান, ওয়া ইয়া ক তু লু নান। নাবিনা, বা ইয়াজের বি, ফের আবার ইয়া খারজের ই, এক আলিফ টেনে পড়বেন, খারজের এক আলিফ টেনে পড়বেন। নুন যাবেন না, বা ইয়াজের বি, নাবি, ইয়া খারজের ই, নাবি, নুন যাবার না, নাবি না। অবশ্যই শব্দগুলো স্পষ্টভাবে উচ্চারণ করবেন এবং রিডিং পড়ার শুদ্ধভাবে চেষ্টা করবেন। যেরকম শব্দ সেভাবেই ভেঙে ভেঙে পড়বেন। বি গয়রি, বাজের বি, গয় নিয়ে যাবেন গয়, বি গয়, রজরি, বি গয়রি। যেখানে টান হবে আমি বলে দেব ভেঙে ভেঙে, বা গুণনা কোথায় হবে, কোথায় থামতে হবে, কোথায় মিলিয়ে পড়তে হবে, এই বিষয়গুলি আমি যেখানে যেখানে লাগবে বা পড়তে হবে সেই বিষয়গুলি আমি বলে দেব। যেখানে কিছু বলছি না, যেরকম শব্দ সেরকমভাবেই পড়বেন। হ্যাক, এখানে হক, এভাবে থামতে গেলে এখানে এরকম হবে, তার জন্য কালার দেওয়া আছে। এখানে লাম আছে তার জন্য থামতে হবে না, মিলিয়ে পড়তে হবে। তার জন্য এখানে কলকলা না হয়ে এখানে ঈদগামে বা গুন্না হবে। এরকমভাবে হা কব জবর হক, কফ অ দোজের কিউ, দুই জের বাদ দিয়ে একটি জেরকে উচ্চারণ করবেন। কেন? তাসদিদওয়ালা অক্ষর যদি আসে তার একটি জাবার ডান পাশের অক্ষরে একটি জাবার বাদ হয়ে যাবে। কেন? তাসদিদওয়ালা অক্ষরকে ধরতে গেলে একটি জাবার বাদ হয়ে যাবে। তো এটাই কফ অ দোজের না বলে কফ অ জের কই, এইভাবে না পড়ে কিউ, এই অউকে ধরবেন। কফ অ জে কিউ। অনেক সবাই কই কই, কাবজের কই এইভাবে উচ্চারণ করে, এভাবে না করে এই কিউ কিউ এভাবে উচ্চারণ করবেন। হাক্কিউ বিগাইরি হাক্কিউ, ওয়া, ওয়া যাবার ওয়া,
ইয়া ক জবর ইয়া ক তা পেশ তু ইয়া ক তু লাম অপেশ লু ইয়া ক তু লু নুন লাম জবর নাল ইয়া ক তু লু নাল যাওয়ার পাশে খালি আলিফ সরি পেশের পরে ওয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন এখানে কলকলা ওয়া 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 এই উচ্চারণটি একটি ভেঙে পড়লাম কেন আপনাদেরকে শুদ্ধভাবে পড়ার জন্য বা অনেক সহজেই পড়তে পারবেন তার জন্য আমি যদি পড়ি মিলিয়ে তাও পড়তে পারবো ওয়া ইয়াকতুলুনাল ওয়া ইয়াকতুলুনাল লাযিনা জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন লাম জবর লা জালি জি লাজি নুন জবর না লাযিনা এখানে লাম আছে থামবেন না মিলিয়ে পড়বেন মিলিয়ে পড়তে বলে যদি লাম আসে তাহলে এখানে থামবেন না মিলিয়ে পড়বেন যদি থামতে গেলে এখানে কলকলা হয়ে যেত আমি বলেছি এখানে থামতে হবে না তার জন্য এই কালার কোড কোরআনের সঙ্গে এই বিষয়গুলি শুধু কালার কোড কোরআন থাকলে শুধু পড়তে পারবেন এই বিষয়টি নয় এখানে যদি কিছুটা যদি জ্ঞান থাকে বা পড়ার নিয়ম যদি বুঝেন তাহলে অবশ্যই এই কালারগুলোর সম্বন্ধে বুঝতে পারবেন তো অবশ্যই আমি যেভাবে বলছি এখানে থামতে যদি হতো তাহলে কলকলা হতো তো এখানে থামতে হবে না মিলিয়ে পড়তে হবে তার জন্য এখানে কলকলা না হয়ে ঈদগামে বা গুন্না হয়েছে কফ মিলেছে ও এর সাথে কেউ এইভাবে এখানে যদি থামতে গেলে হাক 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 জবর হাক না বলে সাকিন দিয়ে হাক এভাবে থেমে যেতে হতো তো এখানে থামেনি তার জন্য ঈদগামে বা গুন্না হয়ে পড়তে হচ্ছে লাম জবর লা জালি জি লাজি নুন জবর না লাযিনা ইয়ামুরুনা পেশের পর সাকিন এক আলিফ টেনে পড়বেন এবং আলিফ বা হামজার ওপরে যদি সাকিন আসলে আলিফ বা হামজার ওপরে যদি সাকিন আসলে এই বিষয়টি মনে রাখবেন ঝোঁক মেরে পড়বেন ইয়া হামজা জবর ইয়া ইয়া মিম পেশ মু র পেশ রু নুন জবর না ইয়ামুরুনা বিল কিসতি বা লামজের বিল কফ সিনজের কিস বিল কিস তোয়াজেতি বিল কিসতি কফটিকে মোটা অক্ষর তার জন্য কফজের কিস মোটা করে পড়ছি এখানেও মোটা অক্ষর তার জন্য একটু ডিফারেন্স লাগছে কিন্তু ডিফারেন্সটি হচ্ছে বা অন্য রকমের লাগছে মতো তার জন্য বলছি মোটা অক্ষরে একটু মোটা করে পড়ছি তার জন্য এরকম সাউন্ড হচ্ছে মিনান মিম জের মি নুন নুন জবর নান এখানে ওয়াজিব গুন্না মিনান নাসি নুন আল জবর না যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন সিন জে সি নাসি মিনান নাসি এখানেও লাম আছে তার জন্য থামতে হবে না মিলিয়ে পড়তে হবে তার জন্য সিন জে সি উচ্চারণ করে পড়লাম যদি এখানে থামতে গেলে নাস এভাবে থেমে যেতে হতো তো এখানে থামতে হবে না মিলিয়ে পড়তে হবে তার জন্য নাসি এভাবে মিলিয়ে পড়বেন ফা জবর ফা বা সিন জবর বাস ফা বাস সিন রজে সির ফা বাস সির হা মিম পেশ হুম এখানে ইকফা মিম সাকিন গুন্না মিনান নাসি ফা বাশশিরহুম এভাবে মিলিয়ে পড়বেন লামের জায়গায় থামতে হবে না মিলিয়ে পড়বেন বাজের বি আইন জবর আ বি আ জাল আলি জবর জা বি আ জা বা দজের বিন বি আ জা বিন যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন এবং আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন বাজের বি আইন জবর আ বি আ জা জাল আলি জবর জা বি আ জা বা দজের বিন বি আ জা বিন আইনটিকে অবশ্যই আইনের মতো উচ্চারণ করবেন কেন আলিফের মতো অনেক সবাই উচ্চারণ করে নেয় যেরকম এখানে হামজা জবর আ এভাবে পড়তে হবে এখানে হামজা জবর আ এভাবে পড়বেন না এইটিকে পড়বেন আইন জবর আ এভাবে এটি হামজা জবর আ লাম ইজলি আলি মিম দজের মিন আলি মিন তো এখানে থামতে হবে আয়াত আছে তার জন্য শেষ অক্ষর সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয় শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মধ্যে আরজি হবে আলিম
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে ক্লাসগুলো দেখবেন। আমার ক্লাস বড় হতে পারে বা অনেক লম্বা হতে পারে, কিন্তু স্পষ্টভাবে নিয়মগুলো বুঝতে অবশ্যই পারবেন। যেরকম এখানে ঝোঁক মেরে পড়তে হবে, এই বিষয়টি যেখানে পাবেন আপনি মনে রাখতে পারবেন এইভাবে যদি ক্লাসগুলো দেখেন। যেরকম লামের জায়গায় থামতে হবে না, মিলিয়ে পড়তে হবে, যদি থামতে গেলে কলকলা হবে। এই বিষয়গুলি অনেক অনেক বিষয় আছে, আপনারা এই ভিডিওর সাহায্যে শিখতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।